হাঁস আলাইছিল একটা, ওই জন্য ঠাকুমা বললো তাহলে পোলট্রির মুরগির মাংস রান্না করতো, দিয়ে বললো তাহলে হাঁস নিয়ে নে, হাঁস সবাই বেশি আমাদের বাড়ি পছন্দ করে হাঁসের মাংস খেতে। তাহলে চলো রান্না করি, দেখো কেমন হয়। নমস্কার বন্ধুরা, অনু ফ্যামিলি ব্লগে তোমাদের আবার স্বাগত। আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কালকের ভিডিও তো দেখেছো, আমি ওই ঠাকুমাদের বাড়ি এসেছিলাম, তাহলে আজকেও রয়ে গিয়েছি, যাইনি বাড়িতে। কালকে হাঁস রেখে দিয়েছিল ঠাকুমা একটা, আমি যখন আসিস সঙ্গে তখনই রেখেছিল হাঁসটা, রান্না করতে পারিনি, আজকে রান্না করব। তাহলে চলো দেখো, সারাদিন ভিডিও করতে পারিনি, অনুষ্কাকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন ভিডিও করছি। খুব গরম পড়েছে, প্রচণ্ড গরম, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সেজন্য আরও হচ্ছে না। তো চলো দেখো, ঠাম্মা ওদিকে মশলাগুলো ওই করছে, ছাড়াচ্ছে, কেটে কুটে রাখছে, আমি রান্না করব। ঠাকুমা বললে যদি তুই রান্না করে খাওয়া, সারা বছর তো ঠাকুমা একাই রান্না করে খায়, আমি রান্না করব, একাতেই করব। তাহলে চলো দেখো। আর এটা দেশি হাঁস, হাঁস না, বড় হাঁস না, ছোটো হাঁস। দেশি হাঁসই ভালো লাগে খেতে, অন্য বড় হাঁসের ছাড়া। চলো দেখো, ভালো লাগবে। মশলাটা বেটে নি প্রথমে, আদা আর রসুনটা, মশলা বাটনাটা ভালো হয়, মিক্সারে যতই করো সেই দানা দানা ভাব থাকে। গরম পড়েছে তাই না বলো, আজকে প্রচণ্ড গরম, ওই জন্য তো একটু বেলা করে রান্না করছি। গরম পড়েছে না তো আরও গরম লাগছিল, দুপুরে খুব রোদ, আর মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে, ওই জন্য আরও গরম লাগছে। বৃষ্টি তো হচ্ছে না সেভাবে। গরম পড়েছে তাই না বলো, আজকে প্রচণ্ড গরম, ওই জন্য তো একটু বেলা করে রান্না করছি। গরম পড়েছে না তো আরও গরম লাগছিল, দুপুরে খুব রোদ, আর মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে, ওই জন্য আরও গরম লাগছে। বৃষ্টি তো হচ্ছে না সেভাবে। অনুকে তো ঘুম পাড়িয়ে রেখে এসেছি, ও ঘুমাচ্ছে, থাকলে আরও জ্বালাই, প্রচণ্ড গরম, এতে গরমে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আমাদের সোনা দেখো শুয়ে আছে, এখন হচ্ছে কত সুন্দর শান্ত দেখে। মশলাগুলো বাটা হয়ে গেছে, কুটা হয়ে গেছে, এবার মাংসটা রান্না করে ফেলবো। উঠে পড়েছো তুমি, দেখতে পাওনি ঘুম থেকে উঠে? আমাদের অনু উঠে পড়েছে, এবার ওর জ্বালানো শুরু হয়ে যাবে। ছোট মামা আছে না, মামাটার সাথে খেলা করবো। হ্যাঁ, রান্না করুক, ঠিক আছে। খাসির মাংসটাকে প্রথমে একটু ম্যারিনেট করে রেখে দেবো মশলা দিয়ে, তারপরে পরে আধ ঘন্টা পর রান্না করব। এর মধ্যে রসুন বাটা আর আদা বাটা আছে, এটা জিরে বাটা, এটা লঙ্কা, লবণ অল্প দিই, পরে লাগলে আবার দেব, হলুদ, তেলটা দিয়ে দেবো, এবার ভালো করে মেখে রেখে দেবো। দেখো কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে যে এখনই খাওয়া যাবে।
আলুটা জেলে নিই, আলুগুলো আর পেঁয়াজটা ভেজে নেব। প্রথমে আলুটা ভেজে নিই। কি হাঁসের মাংস আমাদের বাড়ি মোটামুটি সবাই পছন্দ করে। আমার শ্বশুর বাড়ি অত ওরা খেতে চায় না, কিন্তু এই বাড়িতে সবাই খুব ভালোবাসে হাঁসের মাংসটা। আর দেশি হাঁস। তেল দিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিব আলুগুলো। এবার দুটো জিরে, পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। তার একটু হলুদ দিয়ে দেবো, একটু লাল লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে অনেক সুন্দর কষিয়ে নিতে হবে। হাঁসের মাংস একটু শক্ত হয়। এই মশলা ধোয়া জলটা সামান্য দিয়ে দেবো, তাহলে কষাটা ভালো হবে, অনেক সুন্দর কষা হবে, নাহলে মশলাটা লেগে যায় দেবে। ঢেকে দেবো, অল্প অল্প করে ঢেকে ঢেকে মাংসটা কষিয়ে নেব। ঢাকনাটা তুলে একটু নেড়ে দিই। পেঁয়াজের জল ছেড়েছে অনেক করে, জল ছাড়বে পেঁয়াজে। জল দিলে কি হয়, সিদ্ধটা ভালো হয় মাংসের কষানোটা। ঠাকুমা একা একা রান্না টান্না করে তো, দেখো ছোট্ট ঘরটাও ছোট্ট, আখাটাও উনুনটাও ছোট্ট, ভালোই হয় রান্না, দেখতে খুব ভালো লাগে। আর একা হলে হবে না, সব জিনিস গোছানো থাকবে তো ওর ঘরে। তেল হয়েছে দেখো হাঁসিটা, এমনিতেও হাঁসের মাংসতে খুব তেল হয়, ছাঁচের ছালটা থাকে, দেখো প্রচন্ড তেল হয়েছে। বল শুনজা। একটা গোটা রসুন দেবো, এভাবে নাকি খুব ভালো লাগে খেতে। আর কোনোদিন খেয়ে দেখিনি, আজকে দিয়ে দেখি কেমন লাগে। জলটা দেখো একটু নেই,
তেল গলছে। মাংসটা কষানো হয়ে এসছে প্রায়, পিস নামিয়ে রাখবো। আমাদের এবার মাংস যে মাংস নিই, পোলট্রি হোক কি মুরগি কি খাসি কি হাঁস, কষা মাংস খাবেই, তুলে রাখবো, দিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম, দেওয়া হয়নি এখন। কষা ভালো লাগছে খেতে। হাঁস মুরগি তো সবসময় পাওয়া যায় না, যেন পোলট্রি দিয়ে খেতে হয়, বলে না দুধের স্বাদ গোলে মিটানো, তাই আগে কিন্তু পোলট্রিটা পাওয়া যেত না, তাই না বলো? আগে হাঁস মুরগি এসব খেত, কিন্তু আমার মনে পড়ে না কবে পাওয়া যেত না। আমি জন্ম থেকে তোলা নেই তো, দেখে আসবো আমাদের বাড়ি। আমাদের বাড়ি কেমন গরুটা দেখে আসবে নিজের মনে। আমরা সব বাটা মশলাটা বেশি ব্যবহার করলাম, অন্য কোনো মশলা ব্যবহার করিনি, শুধু গরম মশলাটা দিয়ে রান্না করবো, তাছাড়া সবই বাটা মশলা। হাঁসের মাংস তো বেশি মশলা ভালো লাগে না, সিম্পল মশলা হবে একটু ভালো লাগে। মাংসটা হয়ে গিয়েছে এবং গরম মশলাটা দিয়ে নামিয়ে ফেলবো। সুন্দর হয়েছে, গাড়া তেল ছেড়েছে, খুব সুন্দর একটা হাঁসের মাংস না। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে না? নামিয়ে ফেলবো এবার। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখো কালারটা কি সুন্দর হয়েছে, মাংসের তেল হয়েছে প্রচন্ড, দেখো সত্যি খুব তেল হয়েছে মাংসটা আজকে। কি করছো তুমি? হ্যাঁ, এখন চান করতে হয় রাতে বেলা। দেখো কি বদমাইশ, জল লাগাচ্ছে মুখে। বাবু ওর মুখটা করে বোতলটা জল নিচ্ছে আর মুখে লাগাচ্ছে। রান্না হয়ে গিয়েছে, এবার খেয়ে নেবো। চলো দেখো কেমন হয়েছে রান্নাটা। নেবা তুমি নিবা কি বাবু, এটা মেয়েকে দে, আমাকে দাও। আজকে হাঁসের মাংসটা ভালোই তো নরম হয়েছে। হ্যাঁ নরম হয়েছে, তেল হয়েছে না প্রচুর, তেল হলে গলে যায়। দেখি রসুনটা, গোটা রসুন দিচ্ছে, রসুনটা খেয়ে দেখি কেমন লাগবে। ভালোই তো লাগছে খেতে।
এটা কার থেকে শিখিত নাকি? এটা দেয় আমাদের আমার বাবার শেখানো। এটা বাবা মাংস রান্না করলে এভাবে দিত। আমি খাবো। ভালো হয়েছে অংশু? খাবো। রসুন খাবে দাও। রসুন খাবা? নাও। ভাত না খাই না। ঝাল লাগবে। ফেল দাও। জল খাবো।